আমরা যাব খেলার খবরে। সামনেই যেহেতু রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সেদিকে নজর না রাখলে নয়। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তারই মধ্যে একটি খবর হচ্ছে যে রীতিমতো চিন্তার কারণ, অনুশীলনে আহত হয়েছে ঋষভ পান্থ এবং এই বিষয়কে কেন্দ্র করে চিন্তা ধারাচ্ছে এবার ভারতের মধ্যে এবং অনুশীলন চলাকালীন হার্দিকের শটে চোট পান ঋষভ পান্থ। তবে পুরো টুর্নামেন্টের পান্থের খেলাতে সম্ভাবনা ঠিক কতটা রয়েছে যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো, 19 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির লক্ষ্যে কিন্তু গতকালকে ভারতীয় দল দুবাইতে পৌঁছে গেছে। কারণ দুবাইতে হবে ভারতীয় দলের প্রত্যেকটি ম্যাচ, হাইব্রিড মডেলের ম্যাচ এবং দুবাইতে হবে এশিয়ান ম্যাচ। এবং তার কারণে কিন্তু ভারতীয় দল দুবাইতে পৌঁছেই কিন্তু অনুশীলন শুরু করেছে। কিন্তু অনুশীলন শুরু করার ফাঁকেই কিন্তু আজ কিন্তু চোট পেয়ে গেল ঋষভ পন্থ এবং যার কারণে কিন্তু একটা চিন্তার ভাব শুরু হয়েছে। অনুশীলনের চোট যতটা চোট পেয়েছে বা ভারতীয় দল এই যে নির্ভরযোগ্য উইকেটরক্ষক যে চোট পাওয়ার কারণে কিন্তু একটা চিন্তার ভাব শুরু হয়েছে। কারণ চিন্তার ভাব আর মাত্র 4 দিন, তারপরেই কিন্তু ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। এবং এই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশ বা ভারতীয় দল গঠন করবার আগে এই ঋষভ পন্থের চোট কিন্তু অনেকটাই ভাবিয়ে রাখতো। যদিও অনুশীলনের মাঝপথে কিন্তু ঋষভ সাজ করে ফিরে যায় এবং সেখানে কিন্তু চিকিৎসকরা তার চোটের বিষয়টা খতিয়ে দেখে এবং সেই খতিয়ে দেখার পর কিন্তু এখন পর্যন্ত যেটা খবর বা চিকিৎসকরা জানিয়েছে যে চোট কিন্তু ততটা গুরুতর নয়। তবে সাময়িক বিশ্রামের প্রয়োজন আছে। তবে সেটা বলবে কালকে ওর এক্সরে হবে বা এক্সরে হবার পরেই কিন্তু সেই বিষয়টা পরিষ্কার হবে। তবে চিকিৎসকদের যে পরামর্শ, তাতে যদি বিশ্রামে থাকা যায় তাহলে কিন্তু ঋষভ পন্থের পক্ষে দলে ঢোকা সহজ হবে। এবং চোট যদি গুরুতর হয় কালকে পরীক্ষার পর এবং সেখানে কিন্তু যদি গুরুতর হয়ে থাকে তো তাহলে কিন্তু ঋষভ পন্থের পক্ষে প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে মাঠে খেলা অনেকটাই কঠিন। এবং এর কারণেই কিন্তু প্রথম একাদশে বাছাই করার ক্ষেত্রে যে একটা সমস্যা তৈরি হয়েছে বা জটিলতা, আগারকার এবং গৌতম গম্ভীরের মধ্যে যে একটা বাকবিতণ্ডা শুরু হয়েছে যে কাকে প্রথম খেলানো হবে, কে এল রাহুল না ঋষভ পন্থ উইকেট রক্ষক হিসেবে কাকে দেখা যাবে, সেই জায়গায় কিন্তু একটা জিনিস সহজ হবে। সেক্ষেত্রে অজিত আগারকার এবং গৌতম গম্ভীরের যে ধারা বা নিজের পরিকল্পনা, সেই পরিকল্পনা থেকে একজনকে তাহলে কিন্তু পিছু পা হতে হবে। এবং সেই জায়গায় পিছু পা হটার পেছনে যেটা রয়েছে সেখানে কিন্তু ঋষভ পন্থের চিন্তা বা ঋষভ পন্থের চোট বা ঋষভ পন্থ দলে থাকবে কিনা। তবে আজকের এই চোট অনুশীলনের প্রথম দিনেই যে দুবাইতে যে চোট পাওয়া সেটা কিন্তু ভাবিয়ে রাখলো বলা যায়। এবং আসলে পরবর্তী ম্যাচগুলোতে ভারতীয় দল কতটুকু নির্ভরযোগ্য হতে পারে, ভারতীয় দল কতটুকু নিজেকে তুলে ধরতে পারে বা মেলে ধরতে পারে, সেটা কিন্তু একটা দেখার বিষয়। তবে এবছর এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছে বা স্ট্যান্ড বাই হিসেবে আরো 3 জনকে রাখা হয়েছে। যদি চোট সমস্যায় জর্জরিত হয় সেখানে কিন্তু ভারতীয় দলের পক্ষে স্ট্যান্ড বাই যারা থাকবে তাদেরকে কিন্তু দুবাইতে উড়িয়ে যেতে হবে। যদিও সেই কথাটা অনেকটাই ভাবা ব্যর্থহীন হতে পারে। কারণ আজকের এই অনুশীলন ম্যাচে ঋষভ পন্থ যে চোট পেয়েছেন ততটা গুরুতর নয়। তবে গুরুতরটা বোঝা যাবে কালকে এবং কালকে দেখার পরে যদি বিশ্রামে ঋষভ পন্থ তার নিজের চোট সমস্যা সারিয়ে উঠতে পারে তাহলে কিন্তু ভারতীয় দল নিশ্চিত যে ভারতীয় দল সেরা একাদশে যাদের নিয়ে কোচ এবং প্রধান কোচ এবং নির্বাচকরা যারা আশা প্রকাশ করেছেন বা আশা করছেন সেই একাদশ কিন্তু তারা বাছাই করতে তাদের সহজ হবে। এবং সেই সহজ হলে কিন্তু ভারতীয় দল প্রথম ম্যাচে 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে এবং 23 ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে যে গুরুত্বপূর্ণ লড়াই বা ঐতিহ্যপূর্ণ ম্যাচ বা সেই ম্যাচটাও কিন্তু তারা ভালো করে খেলতে পারবে, সেটা কিন্তু পরিষ্কার। তবে চিন্তার ভাব রয়েছে কালকের উপর। দেখা যাবে যে কালকে পরীক্ষার পরেই দেখা যাবে ঋষভের চোট কতটা গুরুতর না স্বাভাবিক, সেটা কিন্তু বোঝা যাবে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি যতই এগোচ্ছে ততই বিপাকে পড়ছে রীতিমতো টিম ইন্ডিয়া এবং তারই মধ্যে ভারতীয় দলের প্রমুখ পেসার জসপ্রীত বুমরা, তিনি কিন্তু চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন এবং তারই মধ্যে এবার ভারতীয় দলের তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্থ তিনি চোট পেয়েছেন এবং তার চোটকে কেন্দ্র করে রীতিমতো চিন্তা বাড়াতে শুরু করেছে। কেননা হাতে মাত্র আর 3টে দিন বাকি এবং এই সময়টাতে তিনি নিজেকে উঠে দাঁড়াতে পারেন কিনা সেটাও অবশ্য দেখার। কেননা 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু খেলতে চলেছে টিম ইন্ডিয়া। তবে চ্যালেঞ্জটা কিন্তু অনেকটাই বাড়তে শুরু করেছে বলেও কিন্তু মনে করা হচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।